আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা দেখব পুরাতন কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার কেনার আগে আমাদের কি কি জিনিস চেক করে কম্পিউটার কেনা উচিত। তো আসুন আমরা ভিডিওতে চলে যাই। পুরাতন কম্পিউটার কেনার আগে আমাদেরকে প্রথমে দেখতে হবে এই সিপিইউর ভিতরে সাইডের পাশের ঢাকনিটা খুলে আমরা সিপিইউর ভিতরে দেখব। সিপিইউর ভিতরে আমরা প্রথমে দেখব মাদারবোর্ডটা কি ব্র্যান্ডের দেওয়া আছে, কোন সিরিজের দেওয়া আছে, মাদারবোর্ডের ভেতরে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না, মাদারবোর্ডের কোনো চিপস, আইসি, মসফেট এই সব কম্পোনেন্ট কোনো কিছু পোড়া আছে কি না, কোনো রিপেয়ার করা আছে কি না, তাতালের কোনো দাগ, রং রজনের কোনো দাগ আছে কিনা এটা আমরা দেখে নিব। রিপেয়ার করা মাদারবোর্ড আমরা না কেনার চেষ্টা করব। এবং মাদারবোর্ডটা কোন সিরিজের এখানে সুন্দর করে লেখা রয়েছে ইসোনিক, এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে ইসোনিক ব্র্যান্ডের H81 সিরিজের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আমরা 4 জেনারেশনের ডুয়েল কোর i3, কোর i5 এবং কোর i7 পর্যন্ত আপগ্রেড করতে পারবো। অর্থাৎ কোর i3, কোর i5 এবং কোর i7 4 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে। এই মাদারবোর্ডে 2টি র্যাম স্লট রয়েছে। অনেক মাদারবোর্ডে 4টি র্যাম স্লট থাকে, তো এটাতে 2টি রয়েছে। আমরা পুরাতন পিসি কেনার আগে চেক করে নিব মাদারবোর্ডের 2টি র্যাম স্লটই কাজ করে কিনা। এখানে 4টি SATA পোর্ট রয়েছে। এই 4টি SATA পোর্টে 4টি হার্ড ডিস্ক আমরা ব্যবহার করতে পারবো, হার্ড ডিস্ক কিংবা SSD কিংবা ডিভিডি রাইটার। তো আমরা কেনার আগে 4টি পোর্টই কাজ করে কিনা ঠিক মতন আমরা দেখে চেক করে তারপরে নেব। এরপরে রয়েছে ইউএসবি পোর্ট। এখানে ফ্রন্ট ইউএসবি পোর্ট, ফ্রন্টের ইউএসবি যে দুটো ইউএসবি আছে, এই দুটো ইউএসবি ঠিক মতো কাজ করে কিনা সেটা আমরা দেখে নিব। এছাড়া পেছনের দিকে রয়েছে বেশ কিছু পোর্ট। এই পোর্টগুলো সবগুলো ঠিক মতো কাজ করে কিনা আমরা দেখব। পেছনে যেমন রয়েছে পাওয়ার পোর্ট। অবশ্যই পাওয়ার কেবল দিয়ে পাওয়ার না পাইলে তো পিসি অনই হবে না। তো অন করার পরে আমরা দেখব এখানে আছে 2টি ইউএসবি পোর্ট, ইউএসবি 2.0। তো ইউএসবি 2.0 কাজ করে কিনা আমরা দেখব। এরপরে ভিজিএ পোর্ট রয়েছে, ভিজিএ পোর্ট কাজ করে কিনা আমরা দেখব, চেক করে নেব। এরপরে রয়েছে এইচডিএমআই পোর্টটি কাজ করে কিনা আমরা চেক করে নেব। এরপরে ইউএসবি 2.0 আরও 2টি পোর্ট রয়েছে, এটিও ঠিকমতো কাজ করে কিনা আমরা কেনার আগে চেক করে নিব। এরপরে ইউএসবি 3 পোর্ট রয়েছে 2টি, এটিও এই পোর্টগুলিও ঠিকমতো কাজ করে কিনা আমরা চেক করে নিব। এরপরে আমরা ল্যান পোর্টটিও ইন্টারনেটের লাইন লাগিয়ে দেখে চেক করে নেব। আমরা ইন্টারনেটের লাইন এভাবে লাগিয়ে দিলাম, লাগানোর পরই এই যে এখানে লাইট জ্বলে উঠছে, তাহলে আমরা বুঝবো যে ইন্টারনেটের লাইন পেয়েছে। এই যে এখানে আমাদের আইকন দেখাচ্ছে ইন্টারনেটের লাইন পেয়েছে, নেট কানেক্টেড হয়েছে। এরপরে আমরা দেখব এর নিচে রয়েছে আরেকটি পোর্ট, অডিও পোর্টের সাউন্ডটা ঠিক মতো আছে কিনা, মাদারবোর্ডের সাউন্ড কাজ করে কিনা সেটা আমরা চেক করে নিব। যদি আমাদের কাছে স্পিকার থাকে তাহলে আমরা স্পিকার লাগিয়ে এই মাঝখানের পোর্টে স্পিকারের লাইনটি লাগিয়ে দিলে হবে, অথবা আমাদের কাছে যদি হেডফোন থাকে, সবার কাছে হেডফোন থাকে, হেডফোন দিয়ে আমরা এটি চেক করে নিতে পারি। হেডফোনের যদি আমরা কানে লাগাই এবং আমরা যদি সাউন্ড অপশনে যাই, সাউন্ড ভলিউম অপশনে যেয়ে যদি আমরা ভলিউমটাতে ক্লিক করি তাহলে আমাদের কানে টিং টিং করে শব্দ আসবে, তার মানে আমাদের মাদারবোর্ডের অডিও সেকশনটি ভালো রয়েছে। তো এইভাবে আমরা সবগুলো পোর্ট, কম্পোনেন্ট, সাউন্ড, ল্যান এগুলো সব চেক করে তারপরে মাদারবোর্ড কিনবো। এর সামনের দিক থেকে আমরা ইউএসবি পোর্ট 2টি থাকে, এটি চেক করে কিনবো। এখানে রিস্টার্ট বাটন আছে, সেটি ঠিকমতো কাজ করছে কিনা সেটি দেখে কিনবো। এবং ফিজিক্যাল কোনো ড্যামেজ যদি থাকে তাহলে আমরা সেই মাদারবোর্ড সহ পিসিটি না কেনারই চেষ্টা করব। এরপরে আমরা কি দেখব, আমাদের প্রসেসরটা কোন জেনারেশনের, কোর i3 না কোর i5 না কোর i7 সেটি দেখার চেষ্টা করব। সেটি দেখার জন্য আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে যদি আমরা দিস পিসিতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে আমরা আমাদের এটার প্রসেসর কি দেওয়া আছে, কোন জেনারেশন দেওয়া আছে, র্যাম কতটুকু দেওয়া আছে, কত বিটের অপারেটিং সিস্টেম ইনস্টল করা রয়েছে, এখানে কি এডিশনের অপারেটিং সিস্টেম দেওয়া আছে, সব ডিটেলস তথ্য পেয়ে যাব আমরা। এছাড়া আমরা টাস্ক বারে যদি রাইট ক্লিক করি, টাস্ক ম্যানেজার রাইট ক্লিক করার পরে আমরা যদি টাস্ক ম্যানেজারে লেফট ক্লিক করার পরে এখানে যদি আমরা পারফরমেন্সে যাই, পারফরমেন্সে গেলে এখানে আমাদের সবগুলো অপশনগুলো আমরা পেয়ে যাব। এখান থেকে
এছাড়া আমরা পুরাতন কম্পিউটার কেনার আগে আমরা আরেকটি ভাবে চেক করতে পারি, আমাদের যে টাস্ক ম্যানেজারে গিয়ে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে টাস্ক ম্যানেজারে যদি আমরা লেফট ক্লিক করি, করার পরে দেখেন যে বড়, এটাকে বড় করে দিই, ম্যাক্সিমাইজ করে দিই, দেওয়ার পরে আমরা যদি পারফরমেন্সে যাই, যে পারফরমেন্সে গেলে আমরা কিন্তু এখানে সব তথ্যগুলো পেয়ে যাবো একসাথে। তো পারফরমেন্সে গেলে আমরা এখান থেকে সিপিইউ অর্থাৎ প্রসেসর কি দেওয়া আছে সেটার বিস্তারিত তথ্য আমরা পাবো। এরপরে র্যামে গেলে র্যাম DDR3 না DDR4, র্যামের বিস্তারিত তথ্য কত জিবি সেটা পাবো। আমরা ডিস্কে গেলে ডিস্ক কি দেওয়া আছে, কোন হার্ড ডিস্ক দেওয়া আছে না SSD দেওয়া আছে, কোন কোম্পানির দেওয়া আছে, কতটুকু স্পেস আছে, ডিটেলস তথ্য পাবো। এছাড়া আমরা ইথারনেটের স্পিড, ইথারনেট সম্পর্কে বিস্তারিত তথ্য ইথারনেট অপশনে পাবো। এবং সর্বশেষে আমরা জিপিওতে ক্লিক করলে জিপিওর বিস্তারিত তথ্য, কতটুকু বাই ডিফল্ট বিল্ট ইন জিপিও রয়েছে সেটা আমরা দেখতে পাবো। এইসব জিনিস চেক করে আপনি আপনার কাজের উপযোগী কিনা সেটা বুঝে জেনে তারপরে পুরাতন কম্পিউটার কিনবেন। এছাড়া হঠাৎ করেই কম্পিউটার কিনে নিয়ে বাসায় যেয়ে আপনি যে কাজের জন্য কম্পিউটার কিনবেন সেই কাজ যদি আপনারা ঠিকমতো করতে না পারেন তাহলে তো কোনো লাভ নাই। তো এর আগে কম্পিউটার কেনার আগে আমরা কয়েকবার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে দেখবো কোনো প্রবলেম হয় কি না, স্টার্ট হতে কিংবা শাটডাউন হতে কোনো প্রবলেম করে কিনা, এইসব জিনিস দেখে চেক করে কিনবো। তো এই ছিল মোটামুটি। আর আরেকটা বিষয় যেটা আমরা বলতে ভুলে গেছি, আমরা যে কম্পিউটার কেনার আগে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা লাগানো রয়েছে, এই পাওয়ার সাপ্লাইটা আমরা দেখে কেনার চেষ্টা করব, যে ভালো ব্র্যান্ডের, ভালো মানের, মানসম্মত পাওয়ার সাপ্লাই থাকলে সেটা আমরা কিনবো। নর্মাল পাওয়ার সাপ্লাই আমরা না কেনার চেষ্টা করব, কারণ পাওয়ার সাপ্লাই যদি ভালো মানের, ভালো মানসম্মত হয় তাহলে মাদারবোর্ডটা সুরক্ষিত থাকে, বেশি দিন লাস্টিং করে। তো আমরা সবসময় দেখব আমাদের পিসিতে, আমরা যে পিসিটা কিনতে যাচ্ছি কিংবা আমরা যে পিসিটা বিল্ড করতে যাচ্ছি সেই পিসিতে যেন আমরা ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করি। এছাড়া আমাদের SSD-টা দেখবো, আমরা SSD-টা কোন ব্র্যান্ডের আছে, কতটুকু কী স্পিড পারফরমেন্স কেমন। এছাড়া আমাদের র্যামটা দেখবো, আমরা র্যামটা কি ব্র্যান্ডের লাগানো রয়েছে, তার স্পিড পারফরমেন্স কেমন, এইসব দেখে পুরাতন কম্পিউটার কিনতে হয়। তো আমরা এইসব দেখেই কম্পিউটার কিনি। এই ছিল আজকের ভিডিও। তো শেষ পর্যন্ত যারা ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করছি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।